ছোলা কিশমিশ দিয়ে দিনটা শুরু হয়ে গেল। দিয়ে দিয়েছি গরম গরম চা বিস্কুট ঢুকে গেছে পেটে। নিয়েছি গরম চা। সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে। আমিও চা নিয়ে বসে গেছি। ফলের বাজার করতে বেরিয়ে গেছি, বরমশাই আর আমি। বাজারটা করে নিয়ে চলে আসি। কত প্রচণ্ড পরিমাণে রোদ দেখো, তেমনি তাপ, বৃষ্টি নাই, রোদ গরম দিনকে দিন বেড়ে যাচ্ছে। বেরিয়ে গেছে সব। আর পইতে দিয়ে দিলাম ডাল মুড়ি টিফিন। ফলের বাজার করে চলে এসেছি। ছেলে যাচ্ছে গমগুলো নিয়ে রোদে দিতে। ওটা একটা চাদরে মেলে আর একটা চাদর দিয়ে ঢেকে ব্যাটগুলো দিয়ে আসবে, তাহলে পায়রা খাবে না। দেখ নিজের নিজের কাজ করছে সবাই। দিয়ে দিয়েছি চন্দনাকে চা বিস্কুট, আমিও নিয়ে নিয়েছি চা বিস্কুট। চন্দনা চান কাপড় কাচুক, তারপর আমি চান করব। চলবে ডক্টর দেখাতে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম, রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। বড় মশলা সবজি কেটে দিয়েছিল আর আমি চাপিয়ে গেছি। ঘরে থাকলে তো জানি কাটাকুটি করে দেয়। আবার কাল পূর্ণিমার পুজো, সকালে সেও বাজার করে চলে এসেছি, কারণ ছেলেকে আর পাঠাবো না, ছেলের কাল থেকে পরীক্ষা শুরু। ছেলে এখন গেছে ডাক্তার দেখা। কাল পরশু দিন রিপোর্টটা চলে এসছে, ওই জন্য আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসবো। পরশু নিয়ে নেবে তাহলে, কারণ অনেক দিনের ব্যাপার। ডাক্তার কী বলে দেখি, তারপর আবার পরীক্ষায় গেলে যাওয়ার ব্যাপার আছে, তখন আর টাইম পাওয়া যাবে না ডাক্তার দেখানো। আজকে গিয়ে ডাক্তারটা দেখিয়ে চলে আসবো। গেছে, এখনও আসেনি, এই একটু আগেই গেল। আর বড়মশাই চান হয়ে গেছে, আমারও পুজো দেওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া হবে, দেখি ছেলের জন্য অপেক্ষা করে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। চলো এই ভিতরে কাজগুলো গুছিয়ে যেতে, তারপর আবার আসছি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুর খাবার মেনুতে আছে আলু পেঁপে সিদ্ধ, আলু ঝিঙে টমেটো দিয়ে তরকারি, অরহরের ডাল সিদ্ধ, ওর মধ্যে লাউ আর গাজর দিয়ে দেওয়া হয়েছে, পাঁপড় ভেজে দেওয়া হয়েছে, আর এই যে ভাত।
ছেলে ডাক্তার দেখাতে গেছে, আসুক তারপর ছেলে খাবে। এসছে ডাক্তার দেখিয়ে, এক প্যাকেট করে ওষুধ নিয়ে চলে এসছে, একটা ওষুধ পাইনি। চলছে খাওয়া দাওয়া, মাখিয়ে দিয়েছি ওকে পুরো, আমিও নিয়ে নিয়েছি। ব্যাটগুলো এসে ধরতে পারছে না, ভিডিও করছে। বরমশাইকে চা বিস্কুট দিয়ে দিলাম বিকালের। তো হবে এবার 16 টাকা করে পিস। তো কটা নেব যা বলেনি? না, ওটা তো আর আমাকে ডেলিভার খেতে বলনি, যখন ব্যথা উঠবে তখন। একটা খেতে বলেছি। তুমি চারটে নিয়ে রেখে দেবে। এখানে কি লেখা আছে? ব্যথা উঠলে তবেই খেতে পারবে। সারাদিন একটা। কি 5টা নিয়ে নেব? হ্যাঁ, 5টা নয়। বেরিয়ে গেছি ছেলের ওষুধ আনতে। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছি রাতের খাবার। গরম গরম তরকারি, গরম গরম রুটি, একটা আম। ছেলে আম খাবো না বললো, শুধু রুটি আর তরকারি দিয়েছি। চলো খাওয়া দাওয়া করুক। গ্যাস মোছা হয়ে গেছে। ছেলের কুর্তি কলায় জল ভিজিয়ে রেখেছি, কুর্তি কলায় ভিজিয়ে রেখেছি জলে। রাতে প্রায় কাজই কমপ্লিট। বরমশাই শুতে চলে গেছে, আর আজ তেমনি গরম। টেবিল মোছা হয়ে গেছে, ছেলে আর বরমশাই খাওয়া হয়ে গেছে। ছেলের এক এক করে প্যাকিং হচ্ছে। বন্ধুরা, রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতে আর আমি খাইনি, একটু হরলিক্স খেলাম শুধু। আর ছেলে আর বরমশাই খেয়ে নিয়েছে রুটি আলুর তরকারি। ছেলে আর আম খায়নি, বরমশাই আম খেয়েছে। শুয়েও পড়েছে। দেবঙ্কেও মনে হলো ঘুমিয়ে গেছে, কাল আবার পরীক্ষা আছে। আবার এখন আবার উঠে বসেও থাকতে পারে, ওর কোনো ঠিক নাই। বরমশাই শুয়ে পড়েছে। আর ছেলে চলছে এক এক করে প্যাকিং। জামা কাপড় সব ঢুকানো হয়ে গেছে, শুধু ওর একটু বিস্কুট টিস্কুট যে খাবারটা ঢুকাবো সেটাই বাকি, ওষুধ টষুধ। তাছাড়া সবই ওর প্যাকিং হয়ে গেছে। আর দেখা যাক, ইচ্ছা তো আছে তাড়াতাড়ি যাওয়ার। পরীক্ষাটা ওর আছে 13 তারিখ পর্যন্ত, তারপরে দেখা যাবে কি করা যায়। ছোটও হয়তো আসতে পারে আমরা চলে যাওয়ার পর। চলো, আজকে তো সকালবেলা গিয়েছিলাম
পূর্ণিমার পুজোর বাজার করতে। কালকে ঘরে পূর্ণিমার পুজো আছে। চলো বন্ধুরা, সকালে আবার পুজোর জোগাড় আছে, যদিও বা দেরি করেই আছে, 2টোর সময় আসবে খোকনদা, তার আগে ছেলে পরীক্ষা দিতে যাবে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।